চাঁদে পা রাখার প্রথম মিশনের নাম ছিল মিশন অ্যাপোলো। কিন্তু 52 বছর পর নাসা যখন আবার চাঁদে যাচ্ছে, তখন কেন এই মিশনের নাম রাখা হলো আর্টেমিস? কারণটা লুকিয়ে আছে গ্রিক মিথোলজিতে। গ্রিক পুরাণে অ্যাপোলো এবং আর্টেমিস হলেন যমজ ভাই বোন। অ্যাপোলো ছিলেন আলোর বা সূর্যের দেবতা, যার নামে নাসার প্রথম চন্দ্র মিশন সফল হয়েছিল। অন্যদিকে আর্টেমিস হলেন চাঁদের দেবী। তিনি শুধু চাঁদের দেবী নন, তিনি একসাথে শিকার, বন্যপ্রাণী এবং কুমারিত্বের দেবী। চাঁদের দেবীর নামে এই মিশনের নামকরণ একদম পারফেক্ট, কারণ আর্টেমিস মিশন দিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী মহাকাশচারী চাঁদের বুকে পা রাখতে চলেছে। এটি অ্যাপোলোর ঠিক একটি যমজ মিশন, কিন্তু নতুন যুগে। কিন্তু নাসার উদ্দেশ্য শুধু নারী মহাকাশচারী পাঠানো নয়, এবার মানুষ চাঁদে যাচ্ছে সেখানে থাকার জন্য। তারা চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে পানি বা বরফের খুঁজে। উদ্দেশ্য হলো সেখানে স্থায়ী বেস ক্যাম্প বানানো। আর চাঁদ হবে মঙ্গল গ্রহে যাওয়ার হচ্ছে গ্যাস স্টেশন। আপনার ফিজিক্স বইয়ের মহাকর্ষ অধ্যায়ের সূত্রগুলো শুধু মুখস্থ করে পরীক্ষায় পাস করার জন্য নয়, এই সূত্র দিয়ে মানুষ আজ চাঁদে যাচ্ছে, একদিন এই সূত্র দিয়ে মানুষ মঙ্গলে পৌঁছাবে। বইয়ের ভেতরে পড়াশোনাকে এভাবে বাইরের দুনিয়ার সাথে কানেক্ট করতে ফলো করুন বিয়ন্ড বুকস একাডেমিকে। দেখা হচ্ছে পরের ভিডিও।